আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা পোস্ট মার্কেটিং করব, অর্থাৎ আমরা সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা পোস্টগুলো করব এবং এই পোস্টগুলো কি প্রসেসে করলে আমাদের লং টাইম আমাদের পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করবে না, এবং কি উপায়ে আমরা এক্সট্রা থেকে এই পোস্টগুলো করে রিয়েলভাবে আমরা প্রতি মান্থলি $500 থেকে $600 এবং তার মধ্যে ইনকাম করতে পারবো। তো এই প্রসেসটা নিয়েই আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়াল নিয়ে আসছি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো কিভাবে আমরা পোস্ট করব, আপনারা যদি এই ফুল টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা সহজেই পোস্টগুলো করতে পারবেন এবং কি আপনাদের এই পোস্টগুলো কোনো রকম রিমুভ হবে না। তো কী প্রসেসে করা যায় সেটা নিয়েই আজ আমার টিউটোরিয়াল, তো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পোস্ট মার্কেটিংয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি ওয়েবসাইট লাগবে। অর্থাৎ আমি আজ দেখাবো যে মুভি রিলেটেড কোনো পোস্টগুলো কিভাবে করা যায়। কারণ মুভি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এক্সট্রা থেকে আপনি খুব একটা রেভিনিউ পাবেন, ভালো একটা পজিটিভ দিক থেকে পাবেন, আর অন্য সাইটগুলো পাবেন। তবে মুভি সাইটগুলো যেহেতু নিত্য নতুন মুভিগুলো আসে এবং ট্রেইলার আসে এবং আপনাদের নতুন মুভি আসে, তো এটি দেখার জন্য অনেকেই আপনার নতুন মুভির লিঙ্কগুলো খোঁজে। তো এই প্রসেসটাই আমরা কাজে লাগাবো, কিভাবে পোস্টিং করে আমরা আমাদের নতুন মুভিগুলো এরকম অডিয়েন্সকে দিতে পারি, এবং সেই ধারাতেই আমাদের এই একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটের উদ্দেশ্য হলো আমাদের মূল মুভিটা আমাদের এখানে ডাউনলোড করব এবং এখান থেকে আমরা লিঙ্ক নিয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিশ করব। তো কীভাবে পোস্টগুলো করতে হয় এটা যেটা আমি বোঝাচ্ছি। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো আমাদের একটি এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো ওয়েবসাইট ক্রিয়েট করার পর এই অ্যাডসটার আপনার এখান থেকে এই অ্যাডসটার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আমাকে এই ওয়েবসাইটে এই অ্যাডসটার এরকম অ্যাডগুলো পরিপূর্ণভাবে বসাতে হবে। এই দুইটা কাজ আমাদের আগে করতে হবে। দেন আমাদের একটি এরকম ফেসবুক পেজ লাগবে। আমাদের ফেসবুক মূল অ্যাকাউন্ট না, আমাদের একটি ফেসবুক পেজ লাগবে। তো এই তিনটা কাজ যখন কমপ্লিট হবে তখন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্টিংয়ের জন্য আমরা উপযোগী হব। তো ধরে নেন আমরা একটি এরকম ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আমাদের অ্যাডসটা থেকে এরকম লিঙ্ক নিয়ে আমরা ওয়েবসাইটে লিঙ্কগুলো পরিপূর্ণ করলাম। দেন আমরা এরকম একটি আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। এখন আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে পোস্ট করলে আমাদের পোস্টটা লং টাইম ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে লং টাইম থাকবে, সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। ধরে নিন আজ আমরা এই মুভি রিলেটেড কোনো পোস্ট করব। তো সেই জন্য আমরা গুগলে আসি। তো গুগলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই সার্চ বারে আসি। এই সার্চ বারে এসে এখানে আমাদের লিখতে হবে যে মুভিগুলো এখনও আসেনি সেই মুভি সম্বন্ধে আমাদের এখানে একটি ধারণা নিতে হবে। সো আমরা লিখে দিই আপকামিং মুভিস, ইউপি আপ সিও MING, আপকামিং মুভিস লিখে জাস্ট আমরা ইন্টার দেব। তো এখানে আপকামিং মুভিস সম্বন্ধে আমাদের অনেকগুলো এরকম ওয়েবসাইট আসবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, এই সর্বপ্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের যে মুভিগুলো রিলিজ হয় নাই যেগুলো আসবে এখানে এগুলো দেখাবে। এখন আমরা যদি এই সাইডে ক্লিক করি প্রত্যেকটায়, তাহলে এই সম্বন্ধে আরও কিছু বিস্তারিত তথ্যগুলো আমরা পাবো। আমরা যদি নিচের দিকে আসি এরকম আসতেই থাকবে, এগুলো ট্রেইলার, এগুলো কিন্তু এখনও আপনার মার্কেটে আসে নাই। তো এই মুভিগুলো নিয়েই আমরা কাজ করব, যেগুলো মানে এখনও আমাদের মার্কেট প্লেসে আসে নাই। তো এইগুলোই খোঁজার জন্য যেই মুভিগুলো আপনার ভাইরাল হয় সেই মুভিগুলো দেখার জন্য কিন্তু অডিয়েন্সগুলো পাগল পারা হয়। তো তারা বিভিন্ন এরকম এই সোশ্যাল মিডিয়াতে আসে, এই সোশ্যাল মিডিয়াতে আসে তারা এরকম ফুল লিঙ্কগুলো খোঁজে। তো আমরা যদি এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে এই ছবির থাম্বনেলের মাধ্যমে পোস্ট করতে হয় এবং এই পোস্টের মাধ্যমে এসব সোশ্যাল মিডিয়া থেকে আমরা যদি এরকম আমাদের যে ওয়েবসাইটগুলো তৈরি করেছি ওই সোশ্যাল মিডিয়া থেকে যদি ওয়েবসাইটে আমরা অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারি এবং এখানে যে অ্যাডগুলো এক্সট্রা থেকে বসানো হয়েছে ওই বিনিময়ে আমরা এক্সট্রা থেকে ইনকাম করতে পারবো। প্রসেসটা একদমই সহজ, আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো আমরা এখানে দেখছিলাম আপকামিং মুভিস। তো আমরা যদি এখন ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমরা যে দ্বিতীয় এই সাইটটাতে ক্লিক করি,
আপকামিং রিলিজড, এখানে যত আপকামিং মুভিগুলো আসবে তারা এখানে দেখাচ্ছে। দেখেন এখানে এই 12ই সেপ্টেম্বর এগুলো আসবে, এগুলো মানে এখনও হয়নি, আজকে কিন্তু 9 তারিখে, নিচে দেখেন এখনও 3 দিন বাকি আছে এটি। আর এগুলো 19শে সেপ্টেম্বর, এগুলো 19শে সেপ্টেম্বরে আসবে, এরকম এগুলো 21শে সেপ্টেম্বর, এগুলো 26শে সেপ্টেম্বর, এখনও কিন্তু অনেক দেরি। তো এখন এই ছবিগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এখন এইগুলো এই অবস্থা, তাহলে আমরা কি করব, আমরা এই যে আমাদের পিকটা আছে, আমরা একটু ব্যাগে আসি, এই যে আমাদের এই যে পিকগুলো আছে এই পিকগুলো আমাদের নিতে হবে। তো পিক নেওয়ার জন্য এটা আমরা কিন্তু অলে ক্লিক করে আমরা ওয়েবসাইটগুলো নিলাম, আর এই পাশে আছে না এটা আমরা নিউজ, অর্থাৎ এই সম্বন্ধে আপনারা নিউজগুলো পড়তে পারেন কোন মুভিসগুলো আসবে। আর এইটা হলো আমাদের ইমেজ, যে আপকামিং যেহেতু মুভিজ দেখছি, যে ছবিগুলো আপকামিং আসবে এবং কিছুটা আপনার আশা ছিল, নিচের দিকে গেলে পুরোনোগুলো পাবেন, উপরের দিকে আপনি পিকটা দেখে নেবেন যে কোন ছবিটা আপনি এখান থেকে নেবেন। তো দেখা গেলো এই ছবিটার পিক আমার পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল এই ছবিটা আমার পিক পছন্দ হয়েছে। তো এখন এই পিকটা আমি নেব, তাহলে আমি এখান থেকে কী করব, তাহলে এখানে আমি জাস্ট কী করব, এটা আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর সেভ এজ ইমেজ, এই সেভ এজ ইমেজকে এটা আমরা ডেস্কটপে ক্লিক করে দিয়ে আমরা এখানে অল ফাইল দিয়ে আমরা এটাকে সেভ করব। এখান থেকে আমরা আরও কয়েকটা নেই, আমরা এই ছবিতে ক্লিক করব, এই ছবিতে ক্লিক করে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, এই রাইট বাটনে ক্লিক করে এখানে জাস্ট সেভ এজ ইমেজ এটা ক্লিক করব। এখানে আমরা এই ডেস্কটপে ক্লিক করে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব, তাহলে কী হবে, এটা আমাদের ডেস্কটপে সেভ হবে। তো এইভাবে আমরা যেই ছবিটা মার্কেটিং করতে চাই সেই ছবিটার পিক আমরা এখানে নিতে পারি। তো এখন আমরা নিলাম এই পিক, এই পিক নেওয়ার পর আমরা আমাদের এই ওয়েবসাইটে আসি, আমাদের এই ওয়েবসাইটে এটা আপলোড করতে হবে। তো এই আপলোড করার জন্য আমরা একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখানে দেখেন নিউ পোস্ট নামে একটি অপশন আছে। তো আমি কিভাবে আপলোড করতে হয়, এখানে আমরা আপলোড করা আছে। তো আমি কীভাবে আপলোড করতে হয়, জাস্ট এই নিউ পোস্টে আসবেন, এখানে আসার পর আপনারা এই ছবি সম্বন্ধে এখানে কিছু লিখে দেবেন। তো আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু আমাদের নিউজ ছিল, মনে করেন এই ছবি এইটা, এখান থেকে আপনারা এখানে নিতে পারেন, অথবা চ্যাট জিপিটির মাধ্যমেও আপনারা আপনাদের লেখাগুলো লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এটাই নিলাম, তো এখান থেকে মনে করেন এইটাই সেই লেখা, জাস্ট আমরা এটাকে কপি করলাম, আমি আর চ্যাট জিপিতে গেলাম না, এখান থেকে আমি দেখাচ্ছি, মনে করেন এটাই এই ছবির আপনার রিভিউ। তো এখন আমরা এই পোস্টে আসব, এখানে এসে পেস্ট করে দেব। এখন ওই যে পিকটা আমরা নিয়েছি না, এই পিকটা এখানে আমরা দেব, জাস্ট আমরা এই ইমেজে ক্লিক করব, এখান থেকে আমরা আপলোড ফর কম্পিউটার এখানে ক্লিক করব, দেন আমাদের এই যে ব্রাউজ এখানে ক্লিক করব, আমরা যে একটু আগে আমরা সেভ করলাম ডেস্কটপে, আমরা ডেস্কটপে আসব, এখান থেকে এই যে এই দুইটা কিন্তু আমরা সেভ করছি, আমরা জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করে এই ওপেনে ক্লিক করি, তাহলে এই ইমেজটা আমার এখানে অ্যাড হবে আমাদের এই ওয়েবসাইটে। তো অ্যাড হওয়ার পর এই ইমেজটা তুলনামূলকভাবে ছোট আছে, আমরা জাস্ট এই যে এখানে অ্যারো এখানে ক্লিক করে এক্সট্রা লার্জ দিলে ছবিটা আমাদের বড় হয়ে যাবে। তো এখন আমাদের একটা টাইটেল দিতে হবে, মনে করেন এই ছবি যে টাইটেল আমরা এটাই নিলাম, মনে করি এটাই টাইটেল, জাস্ট এটা আমরা কপি করে কন্ট্রোল সি কপি, আমাদের ওয়েবসাইটে আসবো, এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যেহেতু অ্যাডসটা থেকে এখানে বিভিন্ন ধরনের অ্যাডগুলো বসিয়েছি, মনে করুন বসিয়েছি, এবং আমাদের একটা ওয়েবসাইট তৈরি করেছি, এখন আমাদের এই ওয়েবসাইটটাকে যে ছবিটা আমাদের এভাবে মার্কেটিং করতে চাই সেটাকে আমরা এইভাবে সাজিয়ে এটাকে এরকম পাবলিশ করে দেব। পাবলিশ করে জাস্ট কনফার্মে করব, কনফার্মে করলে এই যে আমার এটা পোস্ট হলো। এখন মনে করেন এই আমাদের যে ওয়েবসাইটটা এটা আমরা এখন একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন যেটা আমরা পাবলিশ করছি এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। আমরা জাস্ট এই হোমে আসি, হোমে আসলে আমাদের এটা দেখাবে যে আমাদের এটা আমরা এখন পাবলিশ করেছি। এখন এই যে আমরা এটা পাবলিশ করলাম, এই যে আমরা এখানে এই যে এখন এটা পাবলিশ করলাম, এখন এই পাবলিশ করার পর এখানে ক্লিক করি, তাহলে এটা আমার বড় করে দেখাবে। এই যে এই ছবিটা এখন আমি পাবলিশ করলাম, এখন এই লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ এই পোস্টটা কীভাবে সোশ্যাল মিডিয়ায় দিতে হয় সেটি হলো আজ আমার মূল টিউটোরিয়াল। অর্থাৎ এইখানে আমাদের অডিয়েন্সগুলো আমরা নিয়ে আসব। এখন আমরা একটু ব্যাগে দেই, এই যে ছবিটা নিলাম, এই ছবির এই পাশে আমরা এই জাস্ট এই লিঙ্কে এই যে শেয়ার দেখা যায় এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই লিঙ্কটা আমাদের লাগবে, জাস্ট এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই লিঙ্কটা আমাদের কি করতে হবে, এই লিঙ্কটা আমাদের শর্ট করতে হবে। আমরা জাস্ট এখানে এই প্লাস আইকনে ক্লিক করব,
দেন এখানে লিখে দেবো টিনি ইউআরএল। আমরা সার্চ বারে আসি, TINI টিনি ইউআরএল, জাস্ট আমরা এটা এন্টার দেব tinyurl.com। তো এইখানে আসার পর এই যে আমরা শর্ট করে যে আনলাম, আমাদের লিঙ্কটা আনলাম, এটা আমরা এখানে শর্ট করতে হবে। আমরা জাস্ট এখানে এসে এটা পেস্ট করব। পেস্ট করে আমরা জাস্ট এই নিচে ক্লিক করব শর্টনার ইউআরএল, অর্থাৎ এই বড় লিঙ্কটা আমার এই ছোটো হয়ে গেল। এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের চলে আসব আমাদের এই যে ফেসবুক পেজে আসার পর আমরা এটা আমাদের পেজ। তো এরকম একটি পেজ আপনাদের লাগবে সেম, অর্থাৎ আপনাদের মুভি রিলেটেড এরকম একটি পেজ ক্রিয়েট করতে হবে। আপনাদের একটি ওয়েবসাইটও লাগবে এবং একটি এরকম পেজও লাগবে। এখন আমরা বিভিন্ন ফেসবুকের গ্রুপে আসব। তো আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট এখানে সার্চে গ্রুপ ক্লিক করব। জাস্ট আমরা এখানে মুভি লিখে দিই। তো এখানেও মুভি রিলেটেড অনেকগুলো থাকবে। এখানে আমরা ভিডিও আছে, এখানে আমাদের গ্রুপ আছে, এখানে আমাদের পেজ আছে। এখন আমরা কোথায় এটাকে মার্কেটিং করব? যেহেতু আমরা গ্রুপে করব, সেই জন্য আমাদের কী করব, এখানে সার্চে এসে আমরা মুভিস লিখে দেবো। তো MOVIC মুভিস লিখে আমরা জাস্ট ইন্টার দেবো। তাহলে এখানে মুভি রিলেটেড অনেকগুলো আমাদের এরকম চলে আসবে। তো আমরা এখানে আমাদের গ্রুপে ক্লিক করব। তো মুভি রিলেটেড এখানে অনেকগুলো গ্রুপ পাবো, আর এখানে আমরা দেখে নেব কোন গ্রুপের মেম্বারগুলো বেশি, ওই ধরনের গ্রুপে আমরা আগে জয়েন হব। তো এখানে আমরা নিচে উপরে এরকম সার্চ করব যে কোনগুলো আমাদের বেশি, সেটা নেব। এবং এখানে আমরা দেখব যে পোস্ট কয়টা, যেগুলো পোস্ট বেশি এবং গ্রুপে মেম্বার বেশি সেগুলোতে আমরা জয়েন হব। ফর এক্সাম্পল আমি এটা নিলাম, এটা জয়েন হইলাম। আমরা যদি নিচের দিকে আসি, এখানে আরও অনেক গ্রুপ আপনি অসংখ্য পাবেন। এখানে সার্চে যেভাবে লিখে দেবেন ওইভাবে এখানে গ্রুপগুলো চলে আসবে। তো আসার পর যখন আমরা জয়েন হব, আমরা কয়েকটা জয়েন হওয়ার পর আমরা কিভাবে কমেন্ট করব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখন যদি এখানে আমরা ভিজিট করি, এখানে জাস্ট আমরা জয়েন হয়ে একটা ভিজিট। তো এখন এই যে আমরা এই গ্রুপটা জয়েন হইলাম, এখন দেখেন এখানেও বিভিন্ন ধরনের অনেকেই এখানে মার্কেটিং করে, ছবি পোস্ট করে। আবার আমরা যদি ব্যাগে আসার পর আমরা যদি ভিডিওতে ক্লিক করি, দেখেন এখানে সব ধরনের ভিডিওগুলো চলে আসবে। অর্থাৎ এখানে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এই ভিডিওতেও আমরা এরকম মার্কেটিংগুলো করতে পারি। যেহেতু আমি পোস্ট দেখাচ্ছি, সেই জন্য আমরা কী করবো, এই পোস্টে যাব। এই পোস্টে গেলে প্রত্যেকটা পোস্টে আমরা কমেন্ট করতে পারবো। সেটা ভিডিও এবং অডিও এবং ছবিও হইতে পারে, যে পোস্টে আমরা কিভাবে আমাদের কমেন্টগুলো করব, অর্থাৎ মার্কেটিংগুলো করব। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা যে কোনো গ্রুপে এসে আগে এই সার্চ বারে এসে আমরা কি লিখব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই গ্রুপে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এই গ্রুপগুলো আসবে। এই গ্রুপগুলো আমরা কি করব, জয়েন হয়ে নেব। তো প্রত্যেকটা গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা কি করবেন, একেবারে জয়েন হয়ে এখানে আপনারা এরকম আপনাদের পোস্টগুলো করবেন না। এই জয়েন হওয়ার পর আপনার দুই একদিন পর এখানে পোস্টগুলো করবেন। মনে করি এই গ্রুপে আমি জয়েন হইলাম। জয়েন হওয়ার পর এখন আমি যে পোস্টটা আমার এই পেজ থেকে, অর্থাৎ আমার পেজ থেকে আমি এখানে কমেন্ট করব। তো এখানে কমেন্ট করার জন্য এখানে কমেন্টের কোনো অপশন নাই, এটা পাবলিক গ্রুপ না। তো আমি একটু ব্যাগে আসি। তো যেগুলোতে আমি এটাই যাই, জয়েন হই, দেন আমি ভিজিট করি। যেটাতে আমাদের কমেন্টের অপশন থাকবে সেইটাতে আমরা আসব। দেখেন এখানে এটাতে কমেন্ট নাই, তো এটা আমরা এরকম ইগনোর করব। আমরা একটু ব্যাগে আসি। আর এগুলো কিন্তু আমাদের জয়েন করা। আমরা যে কোনো একটা ক্লিক করি, নিচের দিকে আসি, জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এও কিন্তু মার্কেটিং করছে এরকম একটা ছবি পোস্ট দিয়ে। এখন আমরা যদি নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট আছে। তো এখন এই আমাদের ছবিটাও আমাদের যে ইটা আছে আমাদের ফেসবুকে, এখানে চলে আসবো। আমরা ফেসবুকে যেটা আমরা লিঙ্ক করে নিয়ে আসি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুই লিখবো না, আমরা জাস্ট এটা পেস্ট করে দেবো, Ctrl+B। অর্থাৎ এই দেখেন এটা আমাদের পেস্ট করার সাথে সাথেই এটা একটু লোডিং হচ্ছে। আমাদের এই দেখেন এই ছবির এইটা আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এটা পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু এখানে আমাদের পোস্ট হয়ে যাবে। আর এটা এখন এরকম জাফসা দেখাচ্ছে, এটা যে অ্যাডমিন, এই অ্যাডমিনটা এটা অ্যাপ্রুভ করবে। এখানে লিখে দিছে ইউর পোস্ট ইজ পেন্ডিং, অর্থাৎ এই পোস্টটা পেন্ডিং আছে। যখন এই অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে তখন এটা এরকম দেখাবে।
তখন এই যে আমার লিঙ্কটা আছে এই লিঙ্কে যখন ক্লিক করবে ওয়েবসাইটে যখন আসবে এখানে যেহেতু আমাদের অ্যাডগুলো সেট করা আছে অ্যাডসটা থেকে তখনই ঢোকা মতো এখান থেকে আমাদের টাকাগুলো জমা হবে অর্থাৎ ডলারগুলো জমা হবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো এইভাবে পোস্ট করতে হবে। তো পোস্টটা হলো এই ওয়েবসাইটে আসবে ক্লিক করে তখনই আপনার অ্যাডসটা থেকে টাকা এরকম রেভিনিউ জমা হবে। এরকম যদি আপনি কন্টিনিউ 1 থেকে 2 মাস করেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে যদি পোস্ট করেন আপনার পোস্টগুলো রিমুভ হবে না। তো এত কষ্ট করে যদি আপনার পোস্ট করেন সেগুলো যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার সমস্ত কাজগুলি বৃথা। তো এমনভাবে পোস্টগুলো করতে হবে যেন আপনার পোস্টগুলো রিমুভ না হয়। তো আমি যে প্রসেসে দেখালাম এই প্রসেসে আপনার পোস্টগুলো কখনো রিমুভ হবে না। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে আমরা ফেসবুকে সঠিকভাবে পোস্ট করতে পারি এবং এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রত্যেকটা মার্কেট সিস্টেমই এক, সেখান থেকে অডিয়েন্সগুলো আমাদের এই ওয়েবসাইটে এনে এখান থেকে আমরা অ্যাডসটার মাধ্যমে কীভাবে ইনকাম করতে পারি। তো এটাই ছিল টিউটোরিয়াল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।